বন্দে মাতারম। আমি সগর্বে ঘোষণা করছি, এই সপ্তাহে আমার রাজ ক্ষমতা, আমার অর্থ এবং শেল্টার প্রদান করতে হবে। তাই আমি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তরকে বলবো, আগামী 48 ঘন্টার মধ্যে এক এবং একমাত্র আমার সঙ্গে আপনারা যোগাযোগ করুন। কারণ পরিষ্কার করুন, ঠিক এই সপ্তাহের কোন দিন আমাকে অর্থ, ক্ষমতা এবং শেল্টার আপনারা প্রদান করছেন। প্রসঙ্গক্রমে আমি বলে রাখি, আমি চাই কলকাতায় আমার শেল্টার দেওয়া হোক। আমি ঠিক জানি না আমার এই সরকারকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার যেমন কাজ করছেন, বাংলাদেশ সরকারও কাজ করছেন কিনা আমি ঠিক জানি না। তবে আমি বলে রাখি, যে সরকারের গোয়েন্দারা আমার এই সরকারকে নিয়ে কাজ করছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, যেদিন আমাকে ক্ষমতা প্রদান করবেন, ওই একই দিনে যে রাষ্ট্র আমার বঙ্গভূমিকে স্বীকৃতি দিয়েছে তাদেরকেও এই তথ্য জানিয়ে দেবেন, রাষ্ট্রসংঘকেও জানাবেন এবং বাংলাদেশকেও এই তথ্য জানাবেন। কারণ এই সপ্তাহের পরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে দুই ভাগে বিভক্ত হচ্ছে। আজ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে বলি এবং এখন যারা ওখানে সরকারের কার্য পরিচালনা করছেন তাদেরকেও বলি, এই সপ্তাহের শেষে বাংলাদেশ কিন্তু আনুষ্ঠানিকভাবে দুই ভাগে বিভক্ত হচ্ছে, বাংলাদেশ এবং বঙ্গভূমি। আমি আপনাদের বলবো, অ্যাডভাইস করব, পদ্মার ওপারে আপনারা একটা সর্বদলীয় সরকার তৈরি করুন, যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী এবং আরও যা ছোট ছোট দল আছে তাদেরকে নিয়ে আপনারা ওখানে একটা সর্বদলীয় সরকার তৈরি করুন। আমি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ মহাশয়কে বলছি, আপনি এই সপ্তাহের মধ্যেই আমার বঙ্গভূমির সমস্ত দায় দায়িত্ব আমার হাতে আপনি তুলে দেবেন। আপনি পরিষ্কারভাবে জানেন, তাও আমি বলছি, 1982 সালের 25শে মার্চ বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি ছিল না। ওই দিন সকাল 6 ঘটিকায় আমি খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ছাত্র থাকাকালীন ওই খুলনার মাটিতে দাঁড়িয়ে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র ঘোষণা করি, খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটিকে নিয়ে। তাই এই সপ্তাহের পরে আনুষ্ঠানিকভাবে দুই ভাগে যে ভাগ হচ্ছে বাংলাদেশ, সেই হিসাবে বঙ্গভূমির মাটি থেকে সমস্ত সৈন্য এবং প্রশাসনিক কর্তাদের আপনি এই সপ্তাহের মধ্যেই ওখান থেকে সরিয়ে নেবেন। আমি ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করব, বলবো যে আপনারা যেমন বঙ্গভূমিকে স্বীকৃতি দিয়েছেন, ঠিক তেমনি ভারতে আশ্রিত প্রায় 4 কোটি বাংলাদেশি মানুষ আমার রয়েছে। এই মানুষগুলো যেহেতু বাংলাদেশ ফেরত নিতে চায়নি, তাই এদেরকে তৃতীয় দেশ, অর্থাৎ যে রাষ্ট্রকে আপনারা স্বীকৃতি দিয়েছেন বঙ্গভূমির, সেই বঙ্গভূমির মাটিতে যেন এরা ফেরত যেতে পারে, তার জন্য আপনারা সমস্ত রকম ব্যবস্থা করবেন এবং আমার বঙ্গভূমি সরকারের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলকে, সমস্ত ব্যক্তিবর্গকে বলবো, সবচেয়ে বেশি বাংলাদেশি মানুষ এই পশ্চিমবঙ্গে রয়েছে। তাই আপনারা আমার সরকারের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক রেখে আপনারা আমার বঙ্গভূমি যেন সৃষ্টি হতে পারে তার সহযোগিতা করবেন। জয় বঙ্গ।